হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল এই যে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। চা আর বিস্কুটটা এখন খাবো। সকালে উঠে বাড়ির সব কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এই যে দেখো এখানে চা আর বিস্কুট নিয়ে বসে আছি। চলো, অনেকক্ষণ থেকে বসে বসে আমি এখানে রোদ পোয়াচ্ছি। আজকে ভাবছি যে কিছুই খাবো না, শুধু রোদ খেয়েই থাকবো সারাদিন, এরকম ভাবনা চিন্তা মাথার মধ্যে করছি। রোদ খেয়ে কি থাকা যায় বলো? রোদ খেয়ে যদি থাকতে পারতাম তাহলে ঠিক সারাটা দিন আমি রোদেই বসে থাকতাম, আর আমি রান্না বান্না কিছুই করতাম না। তো রোদ খেয়ে তো থাকতে পারবো না, যেটুকু খাওয়ার সেটুকু খেয়ে নিয়েছি, পেট ভরেনি। তবুও এখন ভাত খেতে হবে, পেট ভরেনি। তখন আমি যুদ্ধে নামবো, মানে যে অর্ধেক কাজটা সেরেছিলাম আর অর্ধেক কাজ বাকি আছে, সেই অর্ধেক কাজটা করব, করে স্নান করব, পুজো করব, রান্না করব। তো চলো। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান টান করে এখন আমি সবজি কাটবো, যে দুপুরে রান্না করব। আর সকালে হয়েছে খাওয়া দাওয়া আমার আলু ভাজা আর মুড়ি। ঠিক আছে, চলো আলু ভাজাটা তোমার দেখাই। তো এখন অল্প একটুখানি আছে আলু ভাজা, যেহেতু আমার মেয়ে খায়নি তো ওর জন্য রাখা আছে, ওই আলু ভাজাটা খেয়ে নেবে। এখানে আমার পুজো করাও হয়ে গেছে। দুপুরে রান্না করব আজকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করব, আর চিকেন করব, আর হচ্ছে গিয়ে তোমার চুকে বলে না, টক পালং, যেটা বলে আমাদের চুকেই বলি, তো ওটা টক করব। ঠিক আছে, একটু পেটে ব্যথা করছে, ওই জন্য ওরকম কাল থেকে এরকম পেটে ব্যথা করছে আমার, বুঝতে পারছো কিসের জন্য জানি না। তো চলো দুপুরে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। বাড়িতে আছে আজকে, তো কাজে যায়নি, যেহেতু আমাদের রায় কাটছে। যদি কাজে যেত তবুও টেনশন ছিল না যে হ্যাঁ কখন রাত্রে আসবে, হবে সারাদিনের মধ্যে, কিন্তু তবুও তো বাড়তে আছে, আজকে টাইমে দিতে হবে খেতে। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তারপর আসছি। তো বন্ধুরা, আমার দেখো কপির ঝাল কাটা হয়ে গেছে, আর এইদিকে বসে দিয়েছি আমি রান্না। এখানে যে ঝাল করবো তাই আলু ভাজতে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, চাল নিয়ে চলে এসেছি। আর মেয়ে এখানে এই যে রসুন ছাড়াচ্ছে, মশলা করবো ওই জন্য চিকেনের। আর এখানে ধনার পাতা কুচিয়ে রেখেছি, আর এখানে চুকাটা কেটে রেখেছি। কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করার পালা। তো ঝটপট চলো রান্নাটা সেরে নিই, আর রান্নাটা সেরে নিয়ে আসছি। ঠিক আছে, অনিশা টমেটোটা দেখ কত সুন্দর লাল টল টল করছে, হেবি লাগছে, লাল টুকটুকে গাছ পাকা আকাশেদের, সেই লাগছে লাল টুকটুক। আমি এই টমেটোটাকে খাবো এখন, লোভ থামছে না লোভ, হেবি লাগছে। গাছ পাকা টমেটো খেতে খুব ভালো লাগে আমার, আমি একটা ছাগল। টক টক সে লাগছে। তো বন্ধুরা, আমার এখানে চুকার চাটনিটা মানে টক পালং বলে যেটা, ওটার চাটনি হয়ে গেছে। আর এখানে কপির ঝালও আমার হয়ে গেছে, এটা কপির ঝাল। আর এখানে চিকেনটা হচ্ছে, এবার এটা হলেই হয়ে যাবে আমার রান্না। এটা হলেই রান্নাটা কমপ্লিট হবে, তারপরে গ্যাস মুছবো, এখানে পরিষ্কার করব, তারপরে খাবো। এখানে না লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, ওই জন্য লাল কালারটা আসেনি, শুধু শুকা লঙ্কা বেটে দেওয়া হয়েছে। খাবো না, ধনে পাতা দিয়েছো, খাবো না, বোঝা যাবে না, সিদ্ধ গলে যাবে। কুচি কুচি করে দিয়েছি ধনে পাতা দিয়েও খাই না, ধনে পাতা দিয়ে, কিন্তু ধনে পাতা দিয়ে যদি তোমার তরকারিতে, এখন শীতের তরকারিতে ধনে পাতা দেওয়া হয় তো খুব স্বাদ হয়, সেন্ট আছে। কিন্তু ও বলে খাবো না বলে, ভালো লাগে না, ঘাস বলে, ঘাস না সেন্ট হয়।
চিকেন রান্না আমার কমপ্লিট। আর চিকেনের ফাইনাল লুক দেখে নাও তোমরা কেমন হয়েছে। লালে লাল লালে লাল হয়েছে। তখন মনে হচ্ছিল লাল হবে না, কিন্তু লালে লাল তেল ছেড়ে দিয়েছে, পুরো তেল তেল উপরে হয়েছে, বা জমে ক্ষীর একবারে। বেশ চলো ভাতটা ঝটপট করে খেয়ে নি। আর তো পেট মানে থামছে না, মনও থামছে না, মাংস দেখে বেশি খিদে পেয়ে গেছে। মাংস দেখে বেশি খিদে পেয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। হাঁপিয়ে গেছি পুরো কাজ করতে করতে। সকাল থেকে সন্ধ্যা অবধি যে কাজ, 4 জনের কাজ পুরো একজনাকে করতে হয়। ভাবো কতটা কাজের চাপ পড়তে পারে। আর বাসন ধোয়া, ঝাড় দেওয়া, তারপরে তোমার গ্যাস মুছা, রায় রোদে দিয়েছিলাম, রায়গুলো নিয়ে আসা, রোদে দেওয়া, এই করতে করতে এতক্ষণ হয়ে গেল আমার। তো এইমাত্র আমি ছুটি পেলাম, এখন সন্ধ্যে লাগবো, সূর্য ডুবেই গেছে বলতে পারো। তো কাজ এতক্ষণে শেষ হলো, আর এতক্ষণে একটু রেস্ট পাবো মনে হচ্ছে। সন্ধে লাগলে আবার কাজ শুরু হবে, সন্ধ্যাতে আবার সন্ধ্যা করা, চা করা, এই যুদ্ধ শুরু হবে। তো এখন আর একটু কাজ আছে, আমার নিজের কাজগুলো করব। এমনি সংসারের কাজ, বাড়ির কাজ পুরো কমপ্লিট, মানে দায়িত্ব যেটা থাকে সংসারে, মেয়েদের দায়িত্ব পালন হলো, সংসারের কাজ হলো। এবার যেটা হবে সেটা আমার নিজের কাজ, সময় বাঁচিয়ে, তো এটুকু করতে হবে। এখন একটু বসলাম শুধু তোমাদের সাথে কথা বলার জন্য। এই তো হতে দাও, এখানে যা খাবার দেওয়া থাকে, ওই বাড়ির কুকুরটাকে খেতে দিল, তাই ডাকছে। বলছে কিসে দেবো আমি যে বস্তা আছে এখানে, বস্তাতে দিয়ে দাও। এখন কুকুরটাকে ডাকতে গেল, আসছে তো তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ছেলে 3টে কুকুর নিয়ে এসেছিলো, মানে হচ্ছে গিয়ে 2টো ছিল এইটুকু, মানে এইটুকু 2টো ফুচকু 2টো বাচ্চা ছিল, আর একটা ছিল বড়, ছোট 2টো, আর একটা ছিল বড়। যে ছোট 2টো তোমার কি করছিল, একটু তো ওই বাচ্চা 2টো তো চলে গেছিলো এই যে মাঠে, এই যে পুকুরে, এটা পুকুর তো এই তোমার এই সামনে মাঠটাতে, এই মাঠে পুকুরের পাশে মাঠে তোমার চলে গেছিলো খেলা করতে। এবার আমার ছেলে গেছিলো স্কুল থেকে আসতে দেরি হয়েছে ওর, আর আমার কুকুরের বাচ্চা করে ভুলেও গেছি। দিয়ে যখন খোঁজ করছি তখন দেখছি চলে গেছে এতে গ্রামে, ওই গ্রামে পাশে একটা গ্রাম আছে, গ্রামে চলে গেছে। তখন খেলা করতে করতে চলেছে গ্রামে। এবার যখন খুঁজতে যাই আমি, তো কুকুরের বাচ্চা 2টো আমি পেলাম না, পেলাম তার মৃতদেহ। তাকে অন্য কুকুরে কামড়ে খেয়ে মেরে ফেলে দিয়েছে। বাচ্চা 2টোকে আমি আনতে পারলাম না। আর আমার ছেলে বলছিল যে স্কুল যাবো না মা আজকে, তবুও বললাম যে যা, স্কুল কত বন্ধ করবি তুই, কুকুরের বাচ্চার জন্য স্কুল যাবে না। আমি বললাম বলেও গেল স্কুল, কিন্তু কুকুরের বাচ্চা 2টো আমি বাঁচাতে পারলাম না। খুব মায়া লাগছিল জানো তো, কারণ ছোট বাচ্চা মায়ের কাছ থেকে এসছে। আর আমার ছেলে প্রায় 7 দিন ধরে তোমার খুব যত্ন করেছিল, আর মানে পায়খানা করেছে বাড়ির ভিতরে, ঘরে পর্যন্ত করে দিয়েছিল, সে টানা, পরিষ্কার করা, লিকা সব ঘর করে দেওয়া, আমার ছেলে সব করেছিল। ওর প্রচুর কাজ করেছিল, বিস্কুট খাওয়া, ভাত খাওয়া, সব সময় ওর পাশে, মানে বাচ্চাদের দেখাশোনা করতো। তো সেখান থেকে আমি বকতাম, কিন্তু তবু একটা মায়া জন্মে গেছিলো, কারণ যে ছোট বাচ্চা না, ওর জন্য মায়া জন্মে। সে যদি মারা না যেত, হারিয়ে যেত, চলে যেত, যদি ওর মায়ের সাথে চলে যেত, বেঁচে থাকতো তবুও শান্তি, কিন্তু মারা গেল। সেটা দেখে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, প্রচণ্ড কষ্ট। আমি বকতাম, নোংরা হতো বলে, বাড়ি পায়খানা করতো, ঘৃণা লাগতো বলে বকতাম, কিন্তু বকার মধ্যেখানেও একটা মায়া জন্মে গেছিলো তাদের প্রতি, ছোট বাচ্চা, তাদের প্রতি মায়া জন্মে গেছিলো। খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু কি করব, কিছু করার নেই, চলে গেল তারা। তো আর এখন একটা আছে, এটা নিয়েই থাকে, কিছু করার নেই। মশা তো চলো, কুকুর দেখছা থাও, খাবেন এখনই, থাও, রাখলাম এখানে, পরে খাই, আমি আগে খাই, তারপরে মিষ্টি চা খাওয়া দাওয়ার পরে এবার বসে পড়েছি এই যে কাজে। তো সব দায়িত্ব পালন করে কাজ ছেড়ে বসে পড়েছি এটুকুনি করতে। তো তোমাদেরকে বইকালে বললাম যে, এর আগে বললাম যে আমি একটু সময় বের করে একটু কাজ করি, নিজের কাজ করি। তো এই কাজটা নিজেরই করা বলতে গেলে,
যেটুকু সময় পাই সংসারের কাজ ছেড়ে সেটুকুতে এটা করি, বেকার বসে থাকি না। তো চোখে দেখো ঘুমের ছাপ পড়ে গেছে, চোখের নিচে পাতাগুলো দেখো ফুলে গেছে, বুঝতে পারবে তোমরা যে ফুলে গেছে তা। চোখে ক্লান্তির ছাপ, ঘুমের ছাপ। এই যে কটা মানে গুজিয়ে বান্ডিল করা হলো, বান্ডিল করবো মানে রেখে তারপরে ভাত খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এদিকে আমার ছেলে খাচ্ছে।